এক একটি গুনাহ করে। আর হাদিসের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা গুনাহ করে আর বান্দার অন্তরের ভিতরে একটা করে দাগ পড়ে যায়। খুব ভালো করে বুঝবেন, আপনি যদি দিনে 10টা গুনাহ করেন, আপনার অন্তরের উপরে 10টা করে কালি পড়ে যায়। কোন ব্যক্তি যদি দিনে 100টা গুনাহ করে, তার অন্তরের উপরে 100টা কালি পড়ে যায়। কোন ব্যক্তি যদি দিনে 1000টি গুনাহ করে, তার অন্তরের উপরে 1000টি কালি পড়ে যায়। তাহলে নিজের দিকে হিসাব করে দেখেন, আমার আপনার বয়স যদি কারো 40 বছর হয়ে থাকে, প্রাপ্ত বয়স্ক যদি আমি হয়ে থাকি 12 বছর অথবা 15 বছর বয়সে, 25 বছর ধরে আমার অন্তরে গুনাহ করার সাথে সাথে কালি দেওয়া হচ্ছে। কত অসংখ্য গুনাহ করেছি নিজেও জানি না। এই গুনাহগুলো তো অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, তার 3.5 হাত বডি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওই গোশতের টুকরা যার খারাপ হয়ে যায়, মানুষটা দেখতে যতই সুন্দর হোক না কেন, দেখতে যতই সুস্থ হোক না কেন, সুঠাম হোক না কেন, গোশতের টুকরা যদি খারাপ হয়, তাহলে তার 3.5 হাত বডি খারাপ বলে বিবেচিত হয়ে যায়। যেমন আমি আপনি যেই ঘরে থাকি, প্রতিদিন একবার করে ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে, যে বাড়িতে থাকে বাড়ির উঠানে প্রতিদিন আমার মা বোনেরা একবার করে ঝাড়ু দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার একটা অন্তর দান করেছেন, কলব দান করেছেন। কলবের বয়স 40 বছর 50 বছর, কয়দিন পরিষ্কার করেছি? প্রতিদিন গুনাহ করি আর এক একটি করে অন্তরে দাগ পড়ে যায়। কিভাবে পরিশুদ্ধ করবেন, পরিষ্কার করবেন? দুনিয়াতে আমার আপনার শরীরে যদি ময়লা লেগে যায়, সাবান দিয়ে গোসল করে শরীরটা পরিষ্কার হয়ে যায়। কাপড় যদি ময়লা হয়, কাপড়ে সাবান দিয়ে পরিষ্কার করি, কাপড়টা পরিষ্কার হয়ে যায়। অন্তরটা যদি অপরিষ্কার হয়ে থাকে, সারা দুনিয়ার ওয়াশিং পাউডার যদি সব এক জায়গায় করে একটা মানুষকে চোবানো হয় না কেন, এরপরও তো অন্তরকে পরিশুদ্ধ করা সম্ভব নয়। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূল, গুনাহ করার কারণে আমার আপনার অন্তর যেমন কলুষিত হয়ে যায়, এটা থেকে পরিষ্কার করার উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুনাহ করার কারণে অন্তরে যে দাগ পড়ে যায়, মরিচা পড়ে যায়, এটা পরিষ্কার করার উপায় হলো দুইটা। এক নম্বর উপায় হলো তিলাওয়াতুল কুরআন। প্রথম পদ্ধতি হলো কুরআনুল কারীম তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরআনুল কারীম তিলাওয়াত করে, কুরআনুল কারীম তিলাওয়াত করার মাধ্যমে বান্দার অন্তরে যে মরিচাগুলো পড়ে যায়, কুরআনুল কারীমের বরকতে আল্লাহ তাআলা বান্দার অন্তরের ভিতরে যে গুনার কালি আছে, কালিগুলো ধুয়ে মুছে পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় পদ্ধতি হলো কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। তাহলে দুইটি বিষয় আমাদের শিক্ষা করতে হবে। একটা হলো অন্তরকে যদি পরিশুদ্ধ করতে হয়, কুরআনুল কারীম তিলাওয়াত শিখতে হবে। আমি আপনি কুরআনুল কারীম পড়তে পারি না, তাহলে অন্তরটা পরিশুদ্ধ কিভাবে হবে? কিভাবে পরিশুদ্ধ করবে? বেশি বেশি মৃত্যুর স্মরণ করবে, তাহলে অন্তরটা পরিশুদ্ধ হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, আলোচনার শুরুতে এটা বলতে চাচ্ছিলাম, রমজান মাস আসলে আমরা যেহেতু নামাজি হয়ে যায়, আমার আপনার নামাজ হচ্ছে কিনা খেয়াল করেছেন কখনো? মক্তবে ছোট বাচ্চাকে বলবেন, বাবা নামাজ ভঙ্গের কারণ একটু বলো। মক্তবের ছোট বাচ্চা এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, বয়স হয়তো 7 অথবা 8, সেও বলবে নামাজ ভঙ্গের কারণ 19টি। প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া, অর্থাৎ নামাজের ভিতরে তিলাওয়াত ভুল পড়া। আমি আপনি হয়তো জবাব দিব, ভুল তো দূরে থাক, পড়তেই তো পারি না, তা ভুল আর কি হবে? একজন ব্যক্তি গাড়ি চালায় না, তো সে অ্যাক্সিডেন্ট কিভাবে করবে? নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। তার প্রথম কারণ হলো কুরআনুল কারীম অশুদ্ধ পড়া। কুরআনুল কারীম অশুদ্ধ পড়লে যদি নামাজ নষ্ট হয়ে যায়, তাহলে যেই ব্যক্তি কুরআনুল কারীম তিলাওয়াতই করে না, তার নামাজের অবস্থা কি হয়? রমজান মাস পাচ্ছেন, কুরআনুল কারীম শিক্ষা করেন, সূরা শেখেন,
আপনার নামাজটা শুদ্ধ হবে। যদি নামাজ শুদ্ধ না হয়, তাহলে আমার আপনার ইবাদত বন্দেগী যত বছর ধরে করি না কেন, কোন নাকাত নামাজ তো আল্লাহ তাআলার কাছে মকবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে দেখেন, রমজান মাসে নামাজের সংখ্যা তো অনেক হয়। কোন একজন ব্যক্তিকে যদি বলা হয় আজকে ইমাম সাহেব আসবেন না, একজন সামনে যান, গিয়ে নামাজ পড়ান। যদি মুসল্লিদের ভিতরে কেউ যদি সামনে যেতে সাহস না পায়, বুঝতে হবে এরা কেউ নামাজ পড়তে জানে না। ইমাম সাহেব যখন থাকেন না, মসজিদেও আপনি আসলেন না, ফজরের নামাজ আপনি তো বাড়িতে একাকী পড়েন। তো আপনি যদি মসজিদে গিয়ে সবার সামনে 2 রাকাত নামাজ পড়াতে না পারেন, তার মানে আপনি নামাজ পড়তেও জানেন না, পড়াতেও জানেন না। বাড়িতে যখন একাকী নামাজ পড়েন, সেই নামাজ কিভাবে কবুল হয়? যদি সূরা কিরাত না জানেন, নামাজ আপনি একাকী পড়েন, দেখতে মনে হয় আপনি নামাজ পড়ছেন, পক্ষান্তরে আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত ফাঁকি দিচ্ছেন, নামাজে সূরা কিরাত নাই, কিছু নাই। অথচ নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ওয়া ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ ক্বালা যালিকা মিসলু সালাওয়াতিল খামস। ভালো করে খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মিম্বারের উপরে এইভাবে বসা ছিলেন, যেইভাবে আমি চেয়ারের উপরে বসে আছি। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আরাআইতুম, হে আমার সাহাবা, তোমরা কি মনে করো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারোর দরজার সামনে যদি একটা নদী থাকে, ওয়া ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আর প্রতিদিন ওই ব্যক্তি যদি দরজা দিয়ে বের হয়ে প্রতিদিন 5 বার করে নদী থেকে গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তাহলে ওই ব্যক্তির শরীরে কি আর ময়লা থাকতে পারে? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি প্রতিদিন যদি 5 বার করে নদীতে গোসল করে, তাহলে তার শরীরে তো আর ময়লা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা মিসলু সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। তার মানে হলো, যেই ব্যক্তি প্রতিদিন 5 বার করে নামাজ আদায় করে, যেমন এইভাবে একজন ব্যক্তি প্রতিদিন 5 বার করে গোসল করলে তার শরীরে যেমন ময়লা থাকে না, ঠিক তদ্রূপ ভাবে যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার অন্তরের ভিতরে যদি ভুল করেও কোনো সময় গুনাহ হয়ে যায়, ওই গুনাহ আর বাকি থাকতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, তার অন্তরটা কিভাবে পরিশুদ্ধ হবে? জোহরের নামাজ যে পড়ে না, তার অন্তরটা কিভাবে পরিশুদ্ধ হবে? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে বের হয়ে যায়, জোহর পর্যন্ত ভুলে যদি কোনো গুনাহ হয়ে যায়, এরপরে জোহরের নামাজ যখন বান্দা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আদায় করে, জোহরের নামাজ আদায় করার সাথে সাথে ফজর থেকে জোহরের মধ্যবর্তী সময়ে যে সমস্ত গুনাহ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জোহরের নামাজ পড়ার সাথে সাথে ওই বান্দার আমলনামা থেকে সমস্ত গুনাহকে ধুয়ে মুছে পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে যেই বান্দা আসরের নামাজ আদায় করে, জোহর থেকে আসর পর্যন্ত যত অপরাধ হয়েছে, ভুল হয়েছে, আল্লাহ তাআলা বান্দার আসরের নামাজের পড়ার সাথে সাথে তার অন্তরের সমস্ত গুনাহের কালিকে ধুয়ে মুছে পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এরপর বান্দা যখন মাগরিবের নামাজ আদায় করে, আসর থেকে মাগরিব পর্যন্ত যে অপরাধগুলো হয়, এই অপরাধগুলো ধুয়ে মুছে পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এরপর বান্দা যখন এশার নামাজ আদায় করে, মাগরিব থেকে এশার ভিতরে যতগুলো গুনাহ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈশার নামাজ বান্দার পড়ার সাথে সাথে বান্দার সমস্ত অপরাধকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা ঈশার নামাজ আদায় করে ফজরের নামাজ পড়বে এই নিয়তে ঘুমিয়ে যায়, এরপর ফজরের নামাজ যখন সে উঠে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা ঘুমিয়েছে কি নিয়তে? ফেরেশতারা উত্তর করে, ইয়া আল্লাহ, আপনার বান্দা ঘুমিয়েছে এই নিয়তে যে সে ফজরের নামাজ উঠে আদায় করবে, ঘুম থেকে উঠে আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন,
আমার বান্দা যেহেতু ঈশার নামাজ পড়ে ফজরের আশায় ঘুমিয়েছে, আমার ওই বান্দা সারা রাত জাগ্রত হয়ে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করত, কি পরিমাণ নফল নামাজ আদায় করত, তার যেই পরিমাণ সওয়াব হয়, আমার বান্দার আমল নামায় সেই পরিমাণ নফল নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে একজন বান্দা যদি প্রতিদিন 5 বার করে নামাজ আদায় করে, এইভাবে প্রতি ওয়াক্ত নামাজ আর এক নামাজের মধ্যবর্তী সময়ের গুনাহগুলো ধুয়ে মুছে এইভাবে পরিশুদ্ধ করে দেয়, তাহলে যেই ব্যক্তি সাপ্তাহিক মুসল্লি, সপ্তাহে একবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসে, তার জন্য কি ধরনের ঘোষণা বা আছে। এই কারণে সকলের প্রতি বিনীত আহ্বান করব, এখন থেকে যারা নামাজ আদায় করেন না 5 ওয়াক্ত ঠিক মতো, এখন থেকে নিয়ত করেন, প্রতিজ্ঞা করেন, রমজানের যেহেতু আর মাত্র 21 দিন অথবা 22 দিন সময় আছে, পাক্কা নামাজি হয়ে যান। নামাজি হয়ে যেতে হবে আমাদেরকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে ফিরে আসার সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হাদিয়া নিয়ে এসেছিলেন, সংক্ষেপে আপনাদের বোঝানোর জন্য বলি, ভালো করে খেয়াল করেন। আমরা সকলেই জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, 7 আসমান সবকিছুই মেরাজের রাতে ভ্রমণ করিয়েছিলেন, ঠিক কিনা? সবকিছু ভ্রমণ করে যখন ফিরে আসছিলেন, ফিরে আসার মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। খুব সংক্ষেপে বলছি, দীর্ঘ অনেক বড় হাদিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন যখন আল্লাহ তাআলা কোন পয়গম্বরের সাথে সাক্ষাৎ করেন, সাক্ষাতের বিদায়ের মুহূর্তে আল্লাহ তাআলা ওই পয়গম্বরকে কিছু হাদিয়া দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে পয়গম্বর, আল্লাহ তাআলা থেকে তো বিদায় নিয়ে দুনিয়াতে চলে যাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আল্লাহ তাআলা 3টা হাদিয়া দিয়েছেন। প্রথম হাদিয়া হলো আল্লাহ তাআলা আমার জন্য, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তারা ঠিক মতো আদায় করেনি। আপনার উম্মত দিনে 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? আপনি আল্লাহ তাআলার কাছে ফিরে যান, ফারজি ইলা রাব্বিক, আল্লাহ তাআলার কাছে ফিরে যান, কিছু কমিয়ে আনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গেলেন, 5 ওয়াক্ত কমিয়ে দিলেন, ফিরে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 5 ওয়াক্ত কমিয়েছে, আরো অনেক তো রয়ে গিয়েছে, আবার ফিরে যান। হাদিসের ভিতরে এসেছে, দীর্ঘ হাদিস, 9 বার রাসূলের সাথে এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে সাক্ষাৎ হয়েছে। 9 বার আল্লাহ তাআলার কাছে ফিরেছেন, 5 বার কমাতে কমাতে 45 ওয়াক্ত নামাজ কমানো হয়েছে। সর্বশেষ যখন 5 ওয়াক্ত বাকি থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আমার পয়গম্বর, আমি তো 50 ওয়াক্ত নামাজই ফরজ করেছিলাম, আমার বান্দার উপরে দয়া করে আমি 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছি। কিন্তু যেই বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রতিদান দেওয়ার বেলায় যেহেতু আমি প্রথমে 50 ওয়াক্ত নামাজই ফরজ করেছিলাম, নামাজটি আমি কমিয়ে দিয়েছি কিন্তু সওয়াবটি কমাইনি। অর্থাৎ যেই বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্তের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দিয়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াবই আমার বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে প্রতিনিয়ত আমি আপনি 1 ওয়াক্ত নামাজ নষ্ট করি, তার মানে হলো 10 ওয়াক্ত নামাজ নষ্ট করলে যেই সওয়াব থেকে বঞ্চিত হই, সেই সওয়াব থেকে আমি আপনি প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি। তো রমজানের যে শিক্ষা, 2টা কথা আমি বলেছি, কুরআনুল কারীম যারা জানেন না, একটা মাস সময়, রমজান মাস সময় ইমাম সাহেবের পিছনে দিয়ে দেন, কিছু কিছু সময় প্রতিদিন দেন। কুরআনুল কারীম শুরু থেকে আলিফ বা তা সা এখান থেকে শুরু করে জীবদ্দশাতে কুরআনুল কারীম দেখে তিলাওয়াত করা শিখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে।